নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে গণভোটের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। রাজধানীতে এক আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। এছাড়া অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কথা তুলে ধরেন কয়েকজন বক্তা, আর বেশ কিছু সংস্কার প্রস্তাবনা দেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, সংখ্যালঘুদের অধিকার এবং নির্বাচনী অঙ্গীকার শীর্ষক আলোচনা সভার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ নাগরিক সমাজের অংশীজনেরা। এ সময় সংখ্যালঘুদের অবস্থান এবং নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত তুলে ধরে। ধর্মকে একটা বিশেষ সুযোগ নিয়েছে নির্বাচনের জন্য, মনে করেছেন যে এই ধর্মের লোকগুলোকে যদি সুযোগ দিই তাহলে আমাদেরকে ভোট দিয়ে তারা পাশ করাবে। করতে গিয়ে শেষ পর্যন্ত পুরো ধর্ম অবলম্বী যারা আছে তাদেরকে বিতর্কিত করেছে। এখন যেমন এই যে কথা বললেই এই যে বর্তমান যারা আছেন, তাই না, এনারা মোটামুটি খুব ভালো কাজ করতেছেন। হ্যাঁ, ভালো কাজ তো করতেছেন ওনারা, নিজেদের সমস্ত দায়না চোখা মিটাই ফেলছেন। ভালো কাজ নাই, ভালো কাজ দেখি নিজেরটা মিটাই ফেললাম, বাকি সমাজেরটা দেখবো না, এটা ভালো কাজ হয় নাকি? আলোচনায় বক্তাদের কণ্ঠে উঠে আসে সরকারের নানা ব্যর্থতার কথাও। অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য কেবল সংখ্যালঘুদের নয়, বরং সব নাগরিকের অধিকার নিশ্চিত করা প্রয়োজন বলেও মত তাদের। যারা যখন ক্ষমতায় আসছেন তারাই তখন যারা ক্ষমতায় নেই তাদেরকে প্রায় এক্সক্লুড করবার চেষ্টা করেই গেছেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং এটা দুই দলই করেছে, এবং এটা হচ্ছে আবার এমন একটা জিনিস যে তারা 5 বছর হয়তো বা একবার মেজরিটি হয়ে যাচ্ছে, আবার তারপরে 5 বছর মাইনরিটি হয়ে যাচ্ছে। ভোট দিতে যেতে পারবে কিনা, অনেকেই বলবে আপনি তো বেঁচে আছেন, এটাই বেশি, আবার ভোট দেবেন। তো এটা সংখ্যালঘুদের ক্ষেত্রে এটা হতে পারে। সংখ্যালঘু বলতে আমি পলিটিক্যাল সংখ্যালঘু বলছি। আসলে পরাজিত শক্তি আর বিজয়ী শক্তি, এটার সমন্বয়টা তো আসলে করতে হবে। বাংলাদেশের সংবিধানের সীমাবদ্ধতা এবং গণতন্ত্র ভাবনায় ঘাটতি আছে উল্লেখ করে নির্বাচনী অঙ্গীকারকে শুধু ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান ডক্টর বদিউল আলম মজুমদার। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার কতগুলো ঘাটতি আছে, ডেমোক্রেটিক ডেফিসিট, এবং শাসন প্রক্রিয়া অনেকগুলো দুর্বলতা আছে। এগুলো যদি দূরীভূত না করি, আমাদের সংবিধানে অনেকগুলো সীমাবদ্ধতা আছে, আমাদের আইনি কাঠামোতে অনেকগুলো দুর্বলতা আছে। এগুলো যদি দূরীভূত না করি তাহলে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলেও গণতান্ত্রিক উত্তরণ ঘটবে না। এছাড়া রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণতন্ত্রকে আরও নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান বক্তারা। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।